দুইটা জিনিসের উপরে আমি প্রচুর পরিমাণে দুর্বল। একটা হচ্ছে আমার ঘর সাজানো, দ্বিতীয়টা হচ্ছে প্রচুর পরিমাণে শাড়ি কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সারাদিনের কাজকর্ম শেষে দেন চলে গেলাম একটু ঘুরতে সন্ধ্যার পরে। আর ঢাকা শহরে সন্ধ্যার পরে ঘুরতে আমার কাছে সবচেয়ে বেটার মনে হয়, কারণ দিনের বেলা প্রচুর পরিমাণের কোলাহল, প্রচুর পরিমাণের গরম। আর এই গরমে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে যাওয়া, ভাবা, সেটা তো অনেক বড় কথা আর কি। যাই হোক, যারা টিকতে পারে তারা তো টিকতে পারে, বাট আমি গরমে টিকতে পারি না। যাই হোক, চলে গেলাম। আমার কিছু ছোট ছোট জিনিস, শখের জিনিস কিনা। আসলে মেয়েদের ঘর সাজানো যে কত বড় একটা শখের জিনিস সেটা একমাত্র মেয়েরাই জানে, কিন্তু সব সময় এই শখের জিনিসগুলা কেনার জন্য স্বামীর থেকে টাকা চেয়ে চেয়ে নিতে অনেক বেশি খারাপ লাগে, ভালো লাগে না। আমার কাছে ভালো লাগে না, কার কাছে কেমন জানি না। তো আমার যেই হাত খরচের টাকা, হ্যাঁ এটাও স্বামীর টাকা, কিন্তু স্বামী আমাকে হাত খরচের টাকা দেয়, আমাকে কিছু খেতে দেয়, আমি ওটা খাইনি, আমি আজে বাজে পথে খরচ করিনি। আমি ওই টাকাটা একটু একটু করে জমিয়ে রাখি, আর জমিয়ে রেখে একটা কিছু কেনার মতো যখন হয় তখন আমি বাহিরে চলে যাই আর একটা কিছু নিয়ে নেই। স্বামী যে দেয় না এমন কোনো কিছু না, স্বামীও দেয়, কিন্তু ছোট ছোট জিনিসগুলো যখন নিজের শখগুলো নিজে পূরণ করতে পারি তখন এটার ভিতরে আনন্দ অনেক বেশি। যাই হোক, এখানে আমি অনেক কিছু দেখতেছি, কোটি কাটি জিনিস আর কি, কিন্তু এই জিনিসগুলো দেখতে না এত বেশি ভালো লাগে, কেনার থেকে দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কারণ এখানে অনেকগুলো জিনিস একসাথে থাকাতে এটা বেশি ভালো লাগে, কিন্তু এখান থেকে একটা জিনিস যদি আমি নিয়ে আসি ওটা তেমন একটা বেশি ভালো লাগে না। যাই হোক, এখানে আমি শাপলা ফুল, পদ্মা ফুল গাছ আবি যাবি সব কিছু দেখলাম। তারপরে আসলাম আমি এটা কি বলে, মেবি সালুন বলে। যাই হোক, আমাদের দেশে সালুন বলে, এখানে কি বলে জানি না। তো এটা আমি হাতে নিলাম, নিয়ে ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, আঙ্কেল এটা কত? উনি বলে 200 টাকা। কিন্তু বিশ্বাস করেন আমাদের দেশে এটার দাম 20 টাকাও নাই। তো কিছু করার নাই, ওটা হচ্ছে গ্রাম, এটা হচ্ছে শহর, আর ওনারা হচ্ছে ব্যবসা করার জন্যই নিয়ে আসছে। যাই হোক, এখানে অনেক পরিমাণের শোপিস আছে, শোপিসগুলো দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগতেছে। এখানে পার্টস আছে, একদম এভরিথিং, সব আপনি যা চাইবেন সব কিছু এখানে পেয়ে যাবেন। এটা একদম পরিচিত একটা জায়গা, সবাই চিনে এই জায়গাটা। আর আমার সবচেয়ে বেশি পছন্দের জায়গা হচ্ছে এটা। হ্যাঁ, এখানে কিন্তু একটু দাম বেশি নেয় আমার কাছে মনে হয়, কিন্তু তারপরও দাম বেশি হলো শখ বলে কথা না। দাম বেশি হলেও কিন্তু এখান থেকে আমি কেনাকাটা করতে করি, অনেক কেনাকাটাই করি। যাই হোক, যদিও আমি অত আহামরি ব্র্যান্ডের জিনিস কিনি না, কিন্তু আমার ব্র্যান্ডের জিনিস প্রয়োজন নাই। আমি মনে করি একটা ব্র্যান্ডের জিনিস কিনে যত টাকা খরচ করব ওটা দিয়ে আমি 10টা জিনিস কিনবো। আমি একটা শাড়ি, সিম্পল একটা শাড়ি দিয়ে বুঝাই, একটা শাড়ি যদি আমি 10,000 টাকা দামের কিনি, ওই একটা শাড়ি দিয়ে আমি একবার ছবি উঠাইলাম বা একটাবার ভিডিও করলাম, সেকেন্ড টাইম ওই শাড়ি পরে আমার আর ছবি উঠানোর মতো লুচি থাকে না। তো সেই ক্ষেত্রে লাভ কি? আর আমি ওই 10,000 টাকা দিয়ে যদি আমি 10টা শাড়ি কিনি, ওই 10টা শাড়ি দেখা গেছে আমি 10বার পরতে পারবো, বা 10বার পরে আমি 10টা ছবি উঠাতে পারবো বা 10টা ভিডিও করতে পারবো। আমার চিন্তা ভাবনা এটা, কার চিন্তা ভাবনা কেমন সেটা আমি জানি না, সবার চিন্তা ভাবনা তো এক না, না? যাই হোক, সব কিছু ঘুরে গাড়ে যতটুকু কেনার প্রয়োজন ছিল অতটুকুই কিনে বাসায় চলে আসলাম। বাসায় এসে এবার আমি দেখাচ্ছি আমি কি কি নিয়ে আসছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, মাটির জিনিসের ওপর না আমার ভিতর থেকে একটা দুর্বলতা কাজ করে। বিশ্বাস করেন, আমার বাসায় অন্যান্য জিনিস যাই আছে টুকিটাকি, এর থেকে বেশি আছে মাটির জিনিস। মাটির জিনিসের প্রতি আমার একটা অন্যরকম একটা টান কাজ করে আর কি, টান আছে। যাই হোক, অনেক কিছুই তো টুকিটাকি আছে। ওই যে বললাম, আমি একদিনে সব মার্কেট করি না, হাত খরচের টাকা জমিয়ে জমিয়ে আমি কিছু একটা কিনি। তো যাই হোক, এখানে আমি মানে একটা দুইটা করে জিনিস কিনছি। আর আরেকটা কথা কি, কোনো জিনিস না একই রকম দেখতে, একই সাইজের আমি 6টা বা 12টা করে নেই না, আমি একটা একটা করে 6 রকমের 6টা নেই, কারণ একই রকম থাকতে কেমন জানি লাগে না। যাই হোক, এখানে আমি একটা ভাতের প্লেট নিয়ে নিলাম, বড় একটা ভাতের প্লেট নিয়ে নিলাম। আগের একটা প্লেট আছে, এখন আরেকটা প্লেট নিয়ে নিলাম।
আর এখানে কিউট কিউট ছোট ছোট 3টা বাটি নিলাম। বলতে পারেন যে এইমাত্র আপনি বললেন যে একই রকমের জিনিস ভালো লাগে না, কিন্তু এই 3টা বাটি না আমার খুব বেশি ভালো লাগছে। কারণ আমি যদি মানে কাউকে কিছু খেতে দেই, এই 3টা বাটির ভিতরে 3টা তরকারি একসাথে দিতে পারবো, তাই নিয়ে নিয়েছি। আর এখানে একটা পানির মগ নিয়ে নিয়েছি, বড় একটা পানির মগ নিয়ে নিয়েছি। আর এখানে আমি 2টা চায়ের কাপ নিয়েছি 2 রকমের। আগের আমার 2টা চায়ের কাপ আছে, এখন আবার 2টা চায়ের কাপ নিয়ে নিয়েছি 2 রকমের। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সবার জন্য মন থেকে দোয়া রইল। আর একটা কথা না বললে নাই, আমার আইডির অবস্থা একদম বেহাল। যদিও আমি নিয়মিত অ্যাক্টিভ থাকতে পারি না, কারণ সংসার প্লাস বাচ্চা কাচ্চা প্লাস মেহমানতি, এরকম সব কিছু নিয়ে কিন্তু যতটুকু সম্ভব অতটুকু কিন্তু আমি সময় দেই ফেসবুকে। তো যাই হোক, যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা একটা কমেন্ট করে দিবেন, একটা লাইক করে দিবেন, যদি সম্ভব হয় তাহলে একটা শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা যদি আমার এই ছোটো ছোটো শপিং ভিডিওগুলো দেখতে চান, আমি কিন্তু অনেক শপিং ভিডিও আপলোড দিই। এই ছোটো ছোটো শপিং ভিডিওগুলো যদি দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার এই বকগুলো সহ্য করছেন তাদেরকে মন থেকে অনেক 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 ভালোবাসা রইল। তো এই ছিল আমার আজকের কেনাকাটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে যার জায়গায় আছেন